সো টেকনিক্যাল দাও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নতুন একটা জব আপডেট নিয়ে চলে এসেছি। তো আজকের এই জব আপডেটটা হলো গার্ডেনরি শিপ বিল্ডার ইঞ্জিনিয়ার লিমিটেডের তরফ থেকে। তো আজকের এই ভিডিওতে এই নোটিশ সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন দেবো, কারা এলিজিবল, এখানে কি কি ব্রাঞ্চ আছে, কত টাকা স্যালারি আছে, সমস্ত ইনফরমেশন দেবো। তো তোমরা এই ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো। তো এই নোটিফিকেশনটা ছাড়া হয়েছে গার্ডেনরি শিপ বিল্ডার ইঞ্জিনিয়ার লিমিটেড, যেটা কলকাতায় আছে, ঠিক আছে, সেখান থেকে ছাড়া হয়েছে। এবং এটা একটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের কিন্তু পিএসইউ কোম্পানি, যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকেনে আছে, ঠিক আছে। তো এখানে সর্বপ্রথম যে নোটিশটা ছাড়া হয়েছে সেটা হলো 2025-4-এর নোটিফিকেশন। তো এখানে কিন্তু প্রচুর এখানে ভ্যাকান্সি ছাড়া হয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি ছাড়া হয়েছে। তো আমি এক এক করে এক একটা ভ্যাকান্সি বলে দিচ্ছি। তো সবার প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমাদের ওয়েবসাইটটা দেখে নাও, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। সেই ওয়েবসাইট হলো www.grac.in। তো এখানে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটটাই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে, ঠিক আছে। তো তোমাদের এখানে অনলাইন যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু 22শে মে 2025 থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং তোমাদের যেটা লাস্ট অনলাইন কোনো রেজিস্ট্রেশন করতে হবে সেটা 12ই জুন 2025। তো এর মধ্যেই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এবার এক এক করে আমি তোমাদের এখানে যে যে পোস্টগুলো আছে আমি বলে দিচ্ছি, এবং এখানে কোয়ালিফিকেশন কি চেয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। তো এখানে সবার প্রথমে যে এখানে ডিপার্টমেন্ট বা পোস্টটা আছে সেটা হলো সুপারভাইজার S3 গ্রেড। তো এখানে ম্যাক্সিমাম এজ তোমাদের 36 ইয়ার হতে হবে। এবং এখানে তোমাদের যে ডিসিপ্লিন পোস্ট আছে এবং রিজার্ভেশন সেটা আছে, একটা পোস্ট আছে ইউআরদের জন্য রিজার্ভ আছে, মানে এটা জেনারেল ক্যাটাগরির জন্য একটা এখানে পোস্ট রাখা আছে। তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে বলেছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ এইচ অথবা জি কার্ড হোল্ডার, ঠিক আছে। তো এবং এখানে কিন্তু তোমাদের মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশনও কিন্তু এই পোস্টের জন্য চাওয়া হয়েছে। তো এরকম করে এখানে অনেকগুলো পোস্ট আছে, যেমন ডিজাইন অ্যাসিস্ট্যান্ট S2 গ্রেড। তো এর জন্য তোমাদের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে। এবং এখানে পোস্ট কোয়ালিফিকেশন 3 বছরের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে যেমন আছে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট S2 গ্রেড, এটা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং 3 বছরের কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের এখানে চাওয়া হয়েছে। তো এরকম করে কিন্তু এখানে অনেকগুলো ভ্যাকান্সি আছে ডিপ্লোমার উপরে। এবং এখানে এক্সপিরিয়েন্স ছাড়াও ভ্যাকান্সি আছে, একদম ফ্রেশার্স ভ্যাকান্সিও কিন্তু এখানে আছে। যেমন এখানে এই পোস্টটা আছে সুপারভাইজার S1 গ্রেড, ম্যাক্সিমাম এজ 28 বছর। অফিস ম্যানেজমেন্ট একটাই পোস্ট আছে ইউআর ক্যাটাগরির জন্য, ডিপ্লোমা অফিস ম্যানেজমেন্ট নিয়ে পড়তে হবে এবং এখানে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এরপরে আছে সুপারভাইজার S1 গ্রেড, মেকানিক্যালের জন্য এবং ইলেকট্রিক্যালের জন্য এবং সিভিলের জন্য আছে। এখানে ইডব্লিউএস কোটায় একটা আছে, ওবিসি কোটায় এবং ওবিসি কোটায় দুটো এক এক করে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের জন্য এখানে পোস্ট আছে। তো এখানেও কিন্তু কোনো পোস্ট কোয়ালিফিকেশন ছাড়া হয়নি, এখানে তোমাদের কোয়ালিফিকেশন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল হতে হবে। তো এরকম করে এখানে অনেকগুলো পোস্টই আছে, যেমন এখানে আটটা মেকানিক্যালের পোস্ট আছে। এখানে আটটা মেকানিক্যালের দুটো পোস্ট আছে। দুটো পোস্টের মধ্যে একটা ইউআর একটা এসসি ক্যাটাগরি আছে, যেটা মেকানিক্যাল নর্মাল ডিপ্লোমা হলেই হবে এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এখানে কিছু চাওয়া হয়নি। তো এরকম করে এখানে অনেকগুলি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো সবকটা আমি আর বলছি না। এখানে ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স দুরকম ভ্যাকেন্সি কিন্তু ছাড়া হয়েছে। এবং এখানে কিন্তু ভালো করে দিয়ে দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম এজ কটা পোস্ট, ক্যাটাগরি ওয়াইজ কটা পোস্ট আছে, এছাড়া এক্সপিরিয়েন্স কি কি চাওয়া হচ্ছে সবই দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এই নোটিফিকেশনটা একবার ভালো করে দেখে নিও। এবং যারা এলিজিবল তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করো। তো এখানে অ্যালাইড গ্রুপগুলো বলে দেওয়া হয়েছে, যেমন মেকানিক্যাল ছাড়া মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, যেমন অ্যালাইড কোর্সগুলো আছে ওগুলো নিয়ে পড়লেও মেকানিক্যালের জন্য আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যালে অ্যালাইড কোর্সগুলো নিয়ে পড়লেও ইলেকট্রিক্যালে আবেদন করতে পারে। যেমন ইলেকট্রিক্যাল অ্যালাইড কোর্স, এখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এইসব অ্যালাইড কোর্স নিয়ে যদি পড়ো তবে তোমরা ইলেকট্রিক্যালে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের রিটেন এক্সামের ফর্ম্যাট এখানে দিয়ে দিয়েছে। তোমাদের পার্ট 1 পার্ট বি দুরকম তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। পার্ট 1-এ জিএ জিকে এইসব থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপরে রিজনিং এসব থাকবে। আর পার্ট বিতে তোমাদের ডিসিপ্লিনের উপর কোশ্চেন থাকবে, যে ডিসিপ্লিন নিয়ে অ্যাপ্লিকেশন করবে সেই ডিসিপ্লিনের উপরে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। তো এছাড়া আর বেশি কিছু দেওয়া নেই, এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, রিজার্ভেশন পলিসি এসব আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। এবং বাকি এখানে একটা লাস্ট বলা হয়েছে যে এখানে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কিন্তু পোস্ট অফিসে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের পাঠাতে হবে। এখানে বলা হয়েছে অর্ডিনারি পোস্টের মাধ্যমে উইদিন 18 জুন 2025-এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের পাঠাতে হবে পোস্টের মাধ্যমে। এখানটায় অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছে, এখানটায় অ্যাড্রেসটা দেখে নাও, এই যে পোস্ট নাম্বার, এখানে এই অ্যাড্রেসটা আছে। আর তোমাদের অ্যাপ্লিকেশন ফি এখানটায় 772 টাকা তোমাদের দিতে হবে। এবং যারা এসসি এসটি আছে তাদের কোনো টাকা এখানে লাগছে না। এসসি এসটি, পিডাব্লিউডি এবং ইন্টারনাল ক্যান্ডিডেট, মানে যারা আগে থেকেই গার্ডের নিচে কাজ করে তাদের কোনো এখানে টাকা পয়সা দেওয়া লাগছে না। তো এখানে তোমাদের যে সিটিসি সেটা এখানে পুরো দিয়ে দেওয়া হয়েছে। যেমন S1 গ্রেড ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিলের জন্য 7,51,000 ইয়ারলি কিন্তু তোমরা সিটিসি পাচ্ছ। তো এছাড়া আর তেমন কিছু নেই। এখানে লাস্টে আবার ইম্পর্টেন্ট ডেটগুলো দিয়ে দেওয়া হয়েছে। যেমন আর একবার বলে দিচ্ছি, অনলাইন অ্যাপ্লিকেশন 22 তারিখ মে থেকে শুরু হয়ে গেছে, লাস্ট 12 জুন অবধি করতে পারবে। এবং তোমাদের পোস্ট অফিসের মধ্যে সমস্ত হার্ড কপি তোমাদের পোস্টের মাধ্যমে 18 জুন 2025-এর মধ্যে কিন্তু তোমাদের পাঠাতে হবে। তো আসলে ভিডিওটা এটাই ছিল। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। এবং এরকম জব আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।